প্রথম প্রশ্ন, কতদিন কথা না বললে আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, মেয়েদের চুলে বিভিন্ন কালার করা জায়েজ কিনা? চতুর্থ প্রশ্ন, দুই সেজদার মাঝখানে কি কোনো দোয়া আছে? থাকলে দোয়াটা কি? পঞ্চম প্রশ্ন, আয়না অথবা মোবাইলের ক্যামেরায় নিজের গোপনাঙ্গ দেখা যাবে কি না? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে আয়না বা মোবাইলের ক্যামেরায় নিজের গোপনাঙ্গ দেখা জায়েজ কি না? দেখুন প্রিয় দর্শক, আয়না অথবা মোবাইলের ক্যামেরায় অথবা যে কোনোভাবে সরাসরি হোক, এটি যদিও সরাসরি হারাম অথবা সম্পূর্ণ কবিরা গুনাহের কাজ বলা যাবে না, তবে এই কাজটি অবশ্যই করা উচিত নয়। কেননা এটা আপনার স্মৃতিশক্তি নষ্ট হওয়ার কারণ অথবা দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার কারণ। যে কোনো লজ্জাস্থান, সেটা নিজের হোক অথবা স্ত্রীর লজ্জাস্থানের প্রতি অথবা কোনো স্ত্রীর স্বামীর লজ্জাস্থানের প্রতি দৃষ্টিপাত করা, এটি যদিও গুনাহের কাজ নয়, কিন্তু অবশ্যই এটা নিরুৎসাহিত করা হয়েছে, কেননা এতে শারীরিক ক্ষতি হতে পারে। এবং এরকম বেশি খুব করতে থাকলে, বিভিন্ন ধরনের নিজের লজ্জাস্থানের প্রতি দৃষ্টিপাত খুব বেশি করলে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এই কাজটি থেকে এড়িয়ে যাওয়া ভালো, খুব বেশি অথবা এই কাজটি না করা চাই, কেননা এতে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তবে খুব বড় গুনাহ হবে অথবা বিষয়টি গুনাহের কাজ এটি নয়। তবে অনেকে ছবি তুলে থাকে অথবা নিজের লজ্জাস্থানের কোনো ফটো তৈরি করা অথবা ছবি তোলা, এটি কিন্তু অবশ্য অন্য ধরনের একটি গুনাহ অথবা অন্য ধরনের একটি নিকৃষ্ট কাজ। কেননা এতে হতে পারে অন্য কোনো ব্যক্তির হাতে আপনার লজ্জাস্থানের ছবি চলে যেতে পারে এবং সেটি অবশ্যই আপনার জন্য যেমন গুনাহের কারণ হবে, তেমনিভাবে আপনার জন্য লজ্জার কারণ হবে, অপমানিত হওয়ার কারণ হবে। এজন্য এই কাজ থেকে বেঁচে থাকা চাই। এরপরে একটি প্রশ্ন ছিল যে দুই সেজদার মাঝখানে কি কোনো দোয়া আছে? থাকলে দোয়াটা কি? দেখুন, দুই সেজদার মাঝখানে একটি দোয়া বর্ণিত রয়েছে হাদিসের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে একটি দোয়া পড়তেন। এখন সেই দোয়াটির ভাষা বা শব্দগুলো বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম রয়েছে। তো সর্বমোট এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়াটি আপনি মুখস্থ করে তারপর দুই সিজদার মাঝখানে পড়তে পারেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়লে এটি মুস্তাহাব এবং সুন্নাত একটি আমল আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে এই দোয়াটি জানে না অথবা মনে করে যে এই জায়গায় কোনো দোয়া নেই দুই সিজদার মাঝখানে। দেখুন, রুকু এবং সিজদার মাঝখানে যেমনি দোয়া আছে, রুকু থেকে উঠে সিজদার মাঝখানে যে দোয়া আছে, সামি আল্লাহু লিমান হামিদার পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, তেমনিভাবে দুই সিজদার মাঝখানেও উল্লেখিত দোয়াটি পড়া চাই। এরপরে একটি প্রশ্ন ছিল যে মেয়েদের চুলে বিভিন্ন কালার করা যাবে কি না? দেখুন, মেয়েদের চুল অথবা ছেলেদের চুল যেটাই হোক, যদি চুল কালো হয় তাহলে এই কালো চুল থেকে অন্য কোনো কালার পরিবর্তন করা বা ওই চুলকে পরিবর্তন করে ফেলা অন্য কালারে, এটি অবশ্যই করা যাবে না। এটি গুনাহের কাজ, কেননা এটি স্বাভাবিক অবস্থাকে, আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করা হয়। সুতরাং বর্তমানে যে ফ্যাশনের নামে চুলকে কালার করা হয় অথবা অন্য রঙে রাঙানো হয়, এটি অবশ্যই পরিত্যাজ্য এবং এই কাজটি করা যাবে না। কেননা এই কাজটি করলে এতে আপনার আল্লাহ তাআলার যে সৃষ্টি ছিল সেটি আপনি পরিবর্তন করে ফেলেছেন, এটা বোঝা যায়। সুতরাং এই কাজটি থেকে বিরত থাকতে হবে। আর যদি পাকা চুল হয়, অর্থাৎ চুল ফর্সা বা সাদা হয়ে গিয়েছে, সেখান থেকে আপনি যদি কালার করে চুলকে কালো বানাতে চান তাহলে আপনি পারবেন না। কেননা চুল পেকে গেলে, বার্ধক্যের কারণে চুল পাকলে সেটি কালো করা বা অন্য কালারে কালো করা জায়েজ নেই। তবে হ্যাঁ, আপনি অন্য কালারে অথবা কালো খিজাব ছাড়া অন্য কোনো
রঙে রাঙাতে পারবেন, যেমন মেহেদি ব্যবহার করা অথবা অন্য কোনো খিজাব ব্যবহার করা, এটি বৈধ। তবে কোনো কেমিক্যাল মিশ্রিত জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না, যে তার মধ্যে যদি চুলের উপর একটা প্রলেপ পড়ে যায় তাহলে আপনার ফরজ গোসল ইত্যাদিতে বা মাথা মাসাহ ওযুর ক্ষেত্রেও এক্ষেত্রে প্রভাব পড়তে পারে, পানি আপনার চুল পর্যন্ত না পৌঁছতে পারে এবং বিভিন্ন ক্ষতিও হতে পারে। আর মেয়েদের চুলে কালার করার ক্ষেত্রে যদি এই নিয়ত থাকে যে আমরা এটা পরে রাস্তায় বের হব অথবা পরপুরুষকে দেখাবো, তাহলে এটা অবশ্যই নাজায়েজ একটি গুনাহের কাজ হবে এবং এই বিষয়টি নাজায়েজ হবে, কেননা পরপুরুষকে প্রদর্শনের জন্য কোনো সাজগোজ কোনো মহিলার জন্য করা জায়েজ নেই। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের স্বপ্ন বিভিন্ন সময় দেখিয়ে হয়তো সুসংবাদ অথবা সতর্কবার্তা দিয়ে থাকেন। সুখ শান্তির আলামত অথবা জীবনে শান্তি আসবে, আল্লাহ তাআলা শান্তি দান করবেন, এমন কিছু স্বপ্ন আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন। আমরা আজকে সে সম্পর্কে বেশ কিছু স্বপ্ন আলোচনা করব। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে তিনি এই সুখ শান্তি লাভের স্বপ্ন সম্পর্কে বলেছেন যে হযরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি স্বপ্নে নিজের কাছে নৈকট্যপূর্ণ ফেরেশতাদেরকে আসতে দেখে, তথা হযরত জিবরাইল আলাইহিস সালামকে অথবা আজরাইল আলাইহিস সালামকে, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এমন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদেরকে যদি কেউ নিজের কাছে আসতে দেখে, তাহলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান দান করবেন, মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, এবং সে দ্রুত ব্যাধি থেকে মুক্তি লাভ করবে, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সে শীঘ্রই হজ এবং জিহাদ করবে, অর্থাৎ হজ করতে যাবে, হজ নসিব হবে এবং আল্লাহ তাআলা তাকে জিহাদের কাজে শরীক হওয়ার তৌফিক দিবেন। এবং যদি দেখে যে সে নিজেই ফেরেশতার আকৃতিতে রয়েছে, তাহলে তো বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার জীবন থেকে সব দুঃখ দুর্দশা বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং তার যদি ঋণ থেকে থাকে তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি সে ধনী হয়, অর্থাৎ কোনো ধনী ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি যদি নিজেকে ফেরেশতার রূপে দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার ধন সম্পদ আরও বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, তাকে টাকা পয়সা আরও বাড়িয়ে দিবেন। আর স্বপ্নে যদি কেউ ফেরেশতাদেরকে কোনো কাজের সুসংবাদ দিতে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলেও কোনো ফেরেশতা তাকে সুসংবাদ দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে কোনো বুজুর্গের সাক্ষাৎ দান করবেন, কোনো বুজুর্গের সাথে তার সম্পর্ক হবে এবং তার মাধ্যমে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা ওই বুজুর্গের মাধ্যমে তাকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। আর যদি স্বপ্নে দেখে যে কোনো ফেরেশতা তাকে খুশি মনে তার দিকে তাকাচ্ছে, খুব হাসি খুশিভাবে তাকে দেখছে, তাহলে বুঝতে হবে যে তার পরিণতি শুভ হবে ইনশাআল্লাহ, তার মৃত্যু সহি সালামতে এবং শুভ পরিণতির উপর তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা হয়তো তার উপর রাজি খুশি অবস্থায় মৃত্যু দান করবেন। যাই হোক, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে কতদিন কথা না বললে আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দেখুন প্রিয় দর্শক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটি অত্যন্ত বড় গুনাহের কাজ এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ। হাদিসে তো আছে যে ব্যক্তি কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আমাদের অর্থাৎ রাসূলের উম্মত নয়। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটি অত্যন্ত বড় গুনাহের কাজ। এখন কতদিন কথা বললে আপনার সাথে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন হয়, এমন কোনো ধরাবাঁধা নিয়ম তো নেই। তবে উচিত হলো তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের সাথে কমিউনিকেশন অথবা তাদের সাথে একটা যোগাযোগ আপনার থাকা, এটা উচিত। তবে কোনো সীমারেখা নির্ধারিত নেই যে কতদিনের মধ্যে আপনাকে কথা বলতে হবে, তবে ভালো একটা সম্পর্ক বজায় রাখা চাই। এখন হ্যাঁ, কোনো ঝগড়াঝাটি অথবা কোনো খারাপ সম্পর্কের কারণে যদি কথাবার্তা আপনি বন্ধ রাখেন, তাহলে সেটা অবশ্যই গুনাহের কাজ এবং সেটা অবশ্যই আপনার ছেড়ে দিতে হবে, পরিত্যাজ্য এই বিষয়টি। ঝগড়াঝাটি করে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নামই হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। স্বাভাবিক অবস্থায় যদি আপনি অনেক দিনও তাদের সাথে কথাবার্তা না বলেন, তাহলে কোনো গুনাহ হবে না। হয়তো আপনি কোনো ব্যস্ততার কারণে, প্রয়োজনের কারণে কথাবার্তা বলতে পারেননি, খোঁজখবর নিতে পারেননি, কোনো গুনাহ হবে না। কিন্তু যদি ঝগড়াঝাটি করে অথবা তাদের সাথে কোনো মনোমালিন্যের কারণে যদি যোগাযোগ বন্ধ করে দেন, এটির নামই হলো আত্মীয়তা ছিন্ন করা। এটার জন্য অবশ্যই শাস্তি হবে, এটাই গুনাহের কাজ। যাই হোক, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রেখে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।